নমস্কার আমার প্রিয় পরিবার, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব নারকেলের পায়েস রেসিপি। আমরা চালের পায়েস বা সিমুইর পায়েস অনেক ধরনের বানিয়ে খেয়েছি, কিন্তু একবার এভাবে নারকেলের পায়েস বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তার জন্য প্রথমে এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটা দেখো দুভাগে ভাগ করে নিয়েছি, জলটা বার করে নিয়েছি। এখন নারকেলের খোলা থেকে নারকেলটা আমি বার করে নেব একটা ছুরির সাহায্যে। তো এটা একটু সময় সাপেক্ষ, তো চলো বার করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দিয়ে আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমার রেসিপিটি কেমন হয়েছে। তো দেখো আমি এখন নারকেলটা বের করে নিয়েছি নারকেলের খোলা থেকে। এখন আমি একটা ছুরির সাহায্যে পেছন দিকে যে অংশটা আছে সেটা আমি একটু বাদ দিয়ে দেব। পেছন দিকে যে খোসাটা আছে আমি বাদ দিয়ে দেবো একটা ছুরির সাহায্যে এইভাবে। তো আমি এখন ধুয়ে ধুয়ে রেখে দেবো খোসাটা বাদ দেওয়ার পর। তো এভাবে সবকটা নারকেলের টুকরো থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো এটা একটু ধীরে সুস্থে করতে হবে, যেহেতু নারকেলের পিসটা আমার ছোটো হয়ে গিয়েছিলো সেই জন্য। তো আমি ভালো করে ধুয়ে নারকেলের খোসা ছাড়িয়ে চলে এসেছি একটা গ্রেটার নিয়ে। দেখো এভাবে আমি গ্রেট করে নেব, হাতে চাপিয়ে দিয়ে এইভাবে গ্রেট করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো নারকেলটা করে নিতে পারো। আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে সব কটা নারকেল আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে একবারে মিহি করে নিতে পারো। তো এটা উপবাসের দিনে খুবই দারুণ একটা রেসিপি। উপবাসের দিনে তো চালের পায়েস খাওয়া যায় না, তো এই পায়েসটা যদি একবার বানিয়ে ট্রাই করো তো খুবই ভালো লাগবে খেতে, অসাধারণ হয় খেতে এর স্বাদ। দেখো আমি একটা প্যানের উপর আমি দিয়ে দিলাম দুধ। তো দুধটা এখন আমি ভালো করে জাল করে নেব একটু ঘন করে। তো নাড়িয়ে চাড়িয়ে যাতে দুধটা তলায় লেগে না যায়, দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন করে নিচ্ছি। ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে এই রেসিপিটি। আর উপবাসের দিনে তো আমাদের চালের পায়েস খাওয়া যায় না, এটা আমরা কম বেশি সবাই জানি। তো চালের বদলে এভাবে যদি নারকেলের পায়েস বানিয়ে খাওয়া হয় তাহলে খুবই ভালো হয়। তো দেখো নারকেলটা আমি এখন দিয়ে দেবো। দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে, এখন আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। তো এরপর আমি নারকেলটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো আমাকে ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ নারকেলটা সেদ্ধ হচ্ছে। তো আমি নারকেলটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে আঁচটা একটু মিডিয়ামে রেখে আমি নারকেলটাকে সিদ্ধ করে নেব নাড়িয়ে চাড়িয়ে। তখন নাড়াচাড়া দিয়ে আমি নারকেলটাকে সেদ্ধ করছি, একটু সময় সময় নিয়ে একটু সেদ্ধ করতে হবে। তো বারবার নাড়া দিতে হবে যাতে না পাত্রের গায়ে দুধটা লেগে যায়, নাহলে আবার সাইড থেকে পুড়ে যাবে। দেখো নারকেলটা এখন আমি চেক করে নেব কতটা সেদ্ধ হয়েছে। তার আগে আমি দিয়ে দিলাম দুটো এলাচের গুঁড়ো, দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন আমি চেক করে নেব নারকেলটা কতটা সেদ্ধ হয়েছে। নারকেলটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় রান্না শেষের দিকে।
তো এখন আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটস। একটু ড্রাই ফ্রুটস আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো এখন দিয়ে দেবো। তো এখানে আছে কাজু, কিশমিশ আর আমন্ড। তো 3 ধরনের ড্রাই ফ্রুটস আছে, আমি দিয়ে দিলাম। তো এখন ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ আর নারকেলের সঙ্গে। তো ভালো মতো মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবে। আমি মিষ্টিটা ঠিকঠাকই রেখেছিলাম, খুব বেশি দিইনি আবার খুব কমও দিইনি। এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম মিষ্টি দেবে। তারপর আমি চিনিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। চিনিটা আমার গলে গেছে, তো এখন আমি অফ করে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। শেষ পর্যন্ত থেকে আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো পুরোপুরি আমার পায়েস রেডি হয়ে গেছে। তো উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। এখন আমি সার্ভ করে দিয়েছি। দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা তোমরা ভোগ হিসেবে ব্যবহার করতে পারো, ঠাকুরের ভোগও দিতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা যে পর্যন্ত রাখছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ব্লগে বা ভিডিওতে, রেসিপিতে কোনো। টাটা, বাই।